ওখানে তো আর মোবাইল নাম্বারে ফোন যাওয়া আসা একদমই। দেখো আমি যে একটা মিষ্টি নিয়ে নিয়েছি আর 2 পিস কাঁঠাল নিয়ে নিয়েছি। 5:40 বাজে, একটু পরেই 6টা বেজে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ও ছোটোদেরকে অনেক ভালোবাসা নিয়ে আরও একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এখন হচ্ছে সকাল 8:30 বাজে। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমাদের সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে। তো কালকে খুব বৃষ্টি হয়েছে আর আজকে কেমন ঝলমলিয়ে রোদ উঠেছে দেখো, তাই ভাবছি যে মানে দুদিন বৃষ্টি হয়ে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে বেশ ভালো ছিল, এখন আবার রোদ উঠে জানি না কেমন কি গরম পড়বে, মানে রোদ দেখে ভয় করছে। ঠিক আছে, তারপরে এবার সকালবেলায় উঠে দেখি যে আমাদের বাড়ি অনেক বড় একটা কাঁঠাল না কি জানি না, তো কাঁঠালের কি অবস্থা জানো না, এখনও সেই কাঁঠাল পাকেনি, কিন্তু মনে হয় বোটায় পোকা লেগেছিল না কি লেগেছিল, পরে একদম নষ্ট খারাপ হয়ে গেছে। তো কি সর্বনাশ হয়েছে বলো তো। তো এখন 8:30 বাজে, ঘুম থেকে উঠেছি 1 ঘন্টা হচ্ছে। 7:30টার সময় উঠেছি, উঠে ফ্রেশ হয়ে আমার বিছানাটা আর ঘরটা ঝাড় দিয়ে এই যে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। তো চলো সারাদিন কী দেখি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো। মা সকালবেলায় রুটি বানিয়েছে, কারণ এই যে কাঁঠাল বললাম না ভেঙে পড়েছে, দেখো খাজা কাঁঠাল, পুরো রস খাজা কাঁঠাল, আর আমাদের গাছের কাঁঠাল খুব ভালো। তো দাদুকে খাবার পাঠিয়েছে, রুটি, দুধ, মিষ্টি আর হচ্ছে কাঁঠাল মনে হয় পাঠিয়েছে। তো এখানে অনেকগুলো কাঁঠাল রয়েছে আর এই যে রুটি রয়েছে। তো আমার মা রুটি দিয়ে কাঁঠাল খুব ভালোবাসে খেতে, আর ভাতও আছে। তো আমার যা ভালো লাগে আমি তাই খাই। তুই এখানে কি করছিস? দেখো কি সর্বনাশী কাণ্ড হয়েছে, দেখো কত বড় একটা কাঁঠাল ভেঙে 2 খণ্ড হয়ে গেছে। তো এই দেখো আমি এই যে একটা মিষ্টি নিয়ে নিয়েছি আর 2 পিস কাঁঠাল নিয়ে নিয়েছি আর একটা রুটি নিয়েছি। তো আমারও খেতে ইচ্ছে করলো দেখে, তাই আর কি নিয়ে নিলাম। একটা রুটি খাই, 2 পিস কাঁঠাল আর একটা মিষ্টিতে, তারপরে দেখা যাবে কি দেখি খাওয়া যায়। ওয়েদারের কি অবস্থা দেখো, কি ঝলমলিয়ে রোদ উঠেছে, ভয় করছে রোদ দেখলে। তো গাছে কি সুন্দর ফুল ফুটেছে, ভাবছি স্নান করার আগে কি স্নান করার পরে ফুলগুলো তুলবো। অনেকগুলো ফুল ফুটেছে, এগুলোকে পঞ্চজবা বলে, দারুণ হয়, আরও বড় বড় হয় ফুলগুলো। যা তুলবো না ভাবলাম, তাও আমার হাতে লেগে উঠে গেল। তো সাজিয়ে আনিনি যে আমি সেটাতে রাখবো, তো এখানে রেখে দিচ্ছি। স্নান করার পরে ফুলগুলো তুলে ঠাকুরের পায়ে ছোঁয়াবো। আর এই গাছে যে একটা কাঁঠাল ধরেছে, বৃষ্টি হয়েছিল না কালকে রাত্রে, তাই জন্য বোটাগুলো ভিজে গেছে। তোমাদের দাদা ভাই যে কয়দিন কাজে জয়েন করেছে সেই কয়দিন ঠিকঠাক ওর সঙ্গে কথা হয় না। ওই রাতে ঘুমানোর আগে যখন ও ডিউটি করে মানে আর কি ফ্রেশ হয়ে ঘুমোতে যায়, তখন হচ্ছে ঘুমানোর আগে হয়তো একটু ভয়েস করলো, একটু মেসেজ করলো, কি একটু ফোনও করতে পারে না সেরকম। মানে কী যে করি আমি, টেনশানে শেষ হয়ে গেলাম। তো যাই হোক, শুধু গডের কাছে প্রে করি ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে যেন কাজকর্ম করতে পারে, এই আর কি প্রে করি সবসময়। ঠিক আছে, তো গতকাল রাত্রে ও ফোন করেছিল, একটু কথা বলতে পারলাম না ভালোভাবে, নেটের এত প্রবলেম হচ্ছে, মানে কি বলবো, ভীষণ প্রবলেম হচ্ছে। তারপরে একটু ভয়েস করে রেখে দিই। ওখানে তো আর মোবাইল নাম্বারে ফোন যাওয়া আসা একদমই বন্ধ, যেটুকু হয় সেটুকু হচ্ছে, মানে নেটের মাধ্যমে অনলাইনে কথা হয়, ভয়েস মেসেজ, আর একটু হলেও মাঝে সাঝে ভয়েস রিং করে, এই আর না হলে হয় না। এমন দিন আছে কথাই হয় না। ও তো কাজে জয়েন করার 2 দিন পুরোপুরি কোনো কথা হয়নি। এদিকে তো আমি তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছি যে ও কী দেখি করছে, কী দেখি, আমার ভীষণ টেনশান হচ্ছে। আর ওইদিকে তোমাদের দাদা ভাইও টেনশন করছিল যে ও ফোন করতে পারছে না আমার কাছে, আমার কতটা টেনশন হচ্ছে, ওরও তো ঠিক ততটাই টেনশন হচ্ছিল। তো এখন হচ্ছে একটু কথা হয়, ওই ভয়েস মেসেজ, এই আর কি। তো এইভাবেই কাটবে পুরো টানা, এখনও 6 মাস, 2 মাস তো হয়েই গেল, এখনও 6 মাস। ঠিক আছে, তো ও তো ওখানে গেছে প্রায় 2 মাস হয়ে গেল, আর এখনও পুরো টানা 6 মাস থাকবে। তারপরে তোমাদের দাদা ভাইয়ের আর কি দর্শন মিলবে, এ হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো আমার হচ্ছে ভিডিও করার মতন একটা স্ট্যান্ড, ঠিক আছে। তো আমার তো ভিডিও ধরে দেওয়ার মতন সেরকম কেউ নেই, তোমাদের দাদা ভাই বাড়ি থাকলে ওর টুকিটাকি একটু ধরে দেয়। তো এই স্ট্যান্ডটা অনেক দিন কেনা, মানে যবে থেকে আর কি আমার ভিডিও করতাম তবে থেকেই কেনা। তো এ দেখো এখানে আমার একটা ভাগ্নি মানে ননদের মেয়ে একটু বেশি মেকানিক করতে গিয়ে
আর কি ভেঙে ফেলেছে। যাই হোক, ও ব্যবহার করতে জানতো না তো, নাড়াচাড়া করেছে, ভেঙে ফেলেছে। আমি দেখো এখানে কালো সুতো দিয়ে আর কি বেঁধে রেখেছি। তো টুকটাক ভালোই চলছিল, বেশ কিছুদিন ধরে ভালোই চালাচ্ছিলাম। তো আমার যে কোনো ভিডিও, ব্লগ ভিডিও বলো আর শর্ট ভিডিও বলো, সব আমার এই স্ট্যান্ডের উপরেই ফোনটা রেখে আমার ভিডিও করতে হয়। তো সর্বনাশের আর শেষ নেই। দেখো এইটা দিয়ে আমি হচ্ছে যে শর্ট ভিডিও, ব্লগ ভিডিও করার জন্য করতে হয়। দেখো ভেঙে গেছে এখান থেকে। মানে যেদিনকে আর কি সকালবেলায় উঠে সর্বনাশ শুরু হয়, সেদিন সারাটা দিন ওইভাবেই চলে। তো সর্বনাশের আর শেষ নেই। তো ভাবছি 2 মাস যাক যেভাবে হোক, তারপরে একটা স্ট্যান্ড ভালো দেখে কিনে নেব। ঠিক আছে, তো কি করব কিছু বুঝতে পারছি না। স্ট্যান্ডটা আমার ভেঙে গেল, আমার তো আর ভিডিও করে দেওয়ার মতন, ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই। আর মা নানান কাজে ব্যস্ত থাকে, মাকে বলা যায় না। A few moments later. এই মাত্র স্নান করলাম, এখন হচ্ছে বিকাল 4টে বাজে। তো আজকে হচ্ছে সকালবেলা থেকে ঝলমলিয়ে রোদ উঠেছিল। তো অত সকাল সকাল স্নান করলে না মানে গরমই মনে হয়, ফ্রেশ লাগে না। তো শরীরটা খারাপও লাগছিলো, আর মায়েরও রান্না হয়ে গেছিলো তাড়াতাড়ি। তো তখন কিছু খেয়ে আমি শুয়ে পড়েছিলাম, অল্প কিছু খেয়েছিলাম, একটুখানি শুয়েছিলাম। তো তারপরে এই যে এখন স্নান করলাম, তো খিদে পেয়েছে। তো এখন দেখি কিছু খাবো, কি দিয়ে খাওয়া যায়। কেন তুই? আরে এই ডাকছিস কেন তুই? ভাত যে নষ্ট করেছিস কেন? এই ছোট্ট থালায় কটা ভাত নেব। তো এই যে অল্প কটা ভাত নিয়েছি। তো দুপুরে অল্প কটা খেয়েছিলাম বলে আর এখন বেশি খেতে পারবো না, তাই আর কি অল্প করে নিয়েছিলাম। তো মা আজকে রান্না করেছিল এর কুমড়ো ভাজা আর এই ঘাটকোল ভাজা, আর ওদিকে যে চিকেন রয়েছে, চিকেন রান্না করেছে। তো চিকেন দিয়ে আমি এখনও খাইনি, ঘাটকোল আর কুমড়ো ভাজা দিয়ে খেয়েছিলাম। তো এটা হচ্ছে ঠাকুমা রান্না করেছে কই মাছ দিয়ে ঝিঙে, তো সেই জন্য আর কি আমাকে দিয়েছে। তো এই কই মাছ দিয়ে খাবো, আর একটু চিকেন নেব। আর একটা কি, এটা কি জানি না, এটা মনে হচ্ছে ঘাটকোল বাটা। এটা ঘাটকোল বাটা, এটা ঝিঙের তরকারি, আর এটা চিকেন। তো প্রথমে এইটা দিয়ে একটু খেয়ে দেখি, এটা কি সঠিক আমি জানি না, মনে হচ্ছে ঘাটকোল বাটা। তো অল্প একটু নিই আর অল্প একটু রাখি, রাতে খাওয়া যাবে। এইটুকু থাকুক। তো এই একটার দিকে খেলে পরে বিকালে আবার একটু খিদে লেগে যায়, আমি তখন পেট ভরেও খাইনি, খুব খিদে পেয়েছিল, তাই শুধু ওই ঘাটকোল আর কুমড়ো ভাজা দিয়ে খেয়েছি। খেয়ে শুয়ে পড়েছি, কি ঘুমিয়ে পড়েছি, মাও আর ডাকেনি, এই মাত্র স্নান করে উঠে আসলাম। তো চলো খাওয়া যাক। আমি তো কোনো মাছ খেতেই পারতাম না, তো ইদানিং একটু মানে দেশি জাতীয় মাছ, যেন লাঠা, কই মাছ, পুঁটি মাছ, ঠিক আছে, এইসব মাছ একটু খেতে ইচ্ছে করছে। আর ওই বড় মাছ যেগুলো রুই কাতলা মানে রুই কাতলা বলে, ওগুলো তো একদমই খেতে পারি না, ভাল লাগে না। তো এই যে ঠাকুমা কই মাছ দিয়ে ঝিঙের তরকারি রান্না করেছে আর কি, তো সেটা দিয়ে এখন খাওয়া হবে। এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, এখন ওয়েদারটা খুবই সুন্দর। এখন হচ্ছে 5:30 বাজে, মানে 5:40 বাজে, একটু পরে 6টা বেজে যাবে। ঠিক আছে, তো এই যে সারাটা দিনের মধ্যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোনো রকম কোনো কথা হয় না, শুধু ও যখন ঘুমোবে তখন একটু ভয়েস মেসেজ করে, এই যা। ঠিক আছে, এইভাবে কাটবে। 2 মাস হয়েছে, এখনও পুরো টানা 6 মাস এরকমভাবে কাটবে। ঠিক আছে, তো বেলা গেলে স্নান করেছি, যেহেতু চুলটা ভেজা আছে, আর চুল না জানি না মানে 2 দিন হলেই চুল কেমন যেন আঠা আঠা হয়ে যায়। হ্যাঁ, তো চুল আঠা হয়, আমি কি বলবো, কেমন আঠা আঠা মতো হয়ে গেছে। তো এই খাওয়া দাওয়া করে একটু উঠোন দিয়ে আজকে পায়চারি করে বেড়াচ্ছি, উঠোন দিয়ে একটু হেঁটে বেড়াচ্ছি। ঠিক আছে, একটু পরে সন্ধ্যা লেগে যাবে। রাতের খাবার খাওয়ার পরে বিছানায় এসে শুয়েছি। তো দেখো আমাকে কতজনে মানে গার্ডে রাখে, কি আর করে, মানে কতজন রাখে, দেখো এই যে একজন, এই যে একজন। তো যাই হোক, অনেক রাত হয়েছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।